আজ আমি তোমাদের শোনাবো এক চালাক শেয়ালের চালাকির গল্প। বাঘ, শেয়াল, বানর, বেজি আর ইঁদুর এরা 5 বন্ধুতে বেজায় ভাব। তারা সারাদিন একসাথে বনে ঘুরে বেড়াতো আর শিকার ধরার চেষ্টা করত। যদিও সব দিন সমান শিকার মেলে না, তাও ছোট হোক বা বড় শিকার করে সবাই মিলে ভাগ করে খায় তারা। শিকারের ক্ষেত্রে প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে, এজন্য ভাগ সব সময় সমান হয়। বাঘের দায়িত্ব শক্তি দিয়ে শিকারকে পরাজিত করা, শেয়াল হলো পরামর্শদাতা। বানরের দায়িত্ব গাছের মগডালে উঠে আশেপাশে শিকারের খোঁজ বন্ধুদের দেওয়া। আর ইঁদুর, তার দাঁতে তো বেজায় ধার, শিকার ধরতে প্রায় সময় কাজে লাগতো। বেজিও শিকার ধরতে সাধ্যমতো সাহায্য করত। সুতরাং 5 বন্ধু মিলে শিকার করতে খুব বেশি বেগ পেতে হতো না। কিন্তু একদিন এক সমস্যা হলো। এক হরিণ শিকার করতে গিয়ে, এই যে সে হরিণ নয়, তার গায়ে আর পায়ে ভয়ানক জোর, মাথায় ইয়া বড় লম্বা শিং। দৌড়ে তাকে ধরতে গিয়ে বাঘ পর্যন্ত হাঁপিয়ে গেল। হরিণের পিছন পিছন দৌড়াতে দৌড়াতে বেচারা বাঘ ঘেমে তো অস্থির, দম আসে আর যায় এমন অবস্থা। বানর এমনিতেই নিরামিষ ভোজী, মাংস সে খায় না বললেই চলে। সুতরাং বাঘের পরাজয় দেখে সে আগেই হাল ছেড়ে দিয়ে গাছের ডালে উঠে বসলো। শেয়াল তো হরিণের এই মস্ত বড় শিং দেখেই আগেই ভয় পেয়ে গিয়েছিল। সে সেদিনের মতো হরিণের পিছু না নিয়ে বন্ধুদের ডেকে আলোচনায় বসলো। এভাবে হরিণকে পরাস্ত করা যাবে না। হরিণ যখন ঘুমিয়ে থাকে তখন তাকে আক্রমণ করতে হবে। প্রথমে ইঁদুর ভাই তার ধারালো দাঁত দিয়ে হরিণের পায়ের শিরা কেটে দেবে, তাহলে হরিণ তার দৌড়াতে পারবে না আর শিং বাঁকিয়ে তেড়েও আসতে পারবে না। তারপর বাঘ মশাই গিয়ে হরিণের ঘাড় মুটকে দিলে কেল্লা ফতে। পরিকল্পনাটা সবার পছন্দ হলো, কিন্তু হরিণ কখন ঘুমাবে, কোথায় ঘুমাবে, এটা জানাবে কে? শেয়াল এই দায়িত্ব বানরকে দিল। বানর গাছের উপর থেকে হরিণের উপর নজর রাখবে। এসব কথা শুনে বাঘ তখন বলল, তবে তাই হোক। ঠিক আছে, তাই হোক। পরদিন পরিকল্পনা মতো বানর গাছের মগডাল থেকে হরিণের উপর নজর রাখলো এবং হরিণের গতিবিধি তার বন্ধুদের এসে জানালো। ইঁদুর গিয়ে পরিকল্পনা অনুযায়ী হরিণের পায়ের শিরা কেটে দিল। তখন কাছাকাছি লুকিয়ে থাকা ঝোপের আড়াল থেকে বাঘ বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে আহত হরিণের উপর আক্রমণ করলো। বেচারা হরিণ মৃত্যুর আগে লড়াই করার সময়টুকুও পেল না। এবার তো 5 বন্ধুর আনন্দকে দেখে। শেয়াল নাচতে নাচতে বলল, এই শিকারের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এবার তোমরা সবাই ভালো করে হাত মুখ ধুয়ে এসো। আমি ততক্ষণ এটাকে পাহারা দিচ্ছি। তোমরা ফিরে এলে একসাথে সবাই মিলে মজা করে আজ হরিণের মাংস খাবো। সবাই হাত পা ধুতে সেখান থেকে যেতেই শেয়াল কখনো ঘাড় উঁচু করে, কখনো কান খাড়া করে শিকারকে পাহারা দিতে লাগলো। ভাবটা এমন যে যেন দায়িত্ব পালনে সে কোনো ত্রুটি রাখছে না। একটু পর বাঘ সেখানে ফিরে আসতেই দেখলো শেয়াল মুখ ভার করে বসে আছে। বন্ধু, কি ব্যাপার?
আজ এই আনন্দের দিনে তোমার মুখ ভার কেন? শিয়াল দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সে কথা শুনে আর তুমি কি করবে বন্ধু? কি হয়েছে তুমি আমাকে বলো। বাদ দাও সে কথা, তুমি হরিণের মাংস খাও, আমি বরং যাই। বাঘ তো আশ্চর্য হয়ে বলল, কেন, কি হলো? শেয়াল এবার কেঁদেই ফেলল আর কাঁদতে কাঁদতে বলল, ছোট্ট ওই পুচকি ইঁদুর বলে কি না এই হরিণ শিকারে তোমার কোনো অবদান নেই। এই কথা শোনার পর মনটা এত খারাপ হয়ে গেল যে এই হরিণের মাংস আর ছুঁয়ে দেখতেও ইচ্ছে করছে না। আজই ইঁদুর তোমার কি বদনামটাই না করলো। এই কথা শোনার পর বাঘ তো রেগে আগুন, হুঙ্কার দিয়ে বলল, এত অপমান! দাঁড়াও, আমি এখনই 10টা হরিণ মেরে আনছি, তারপর সবাই একসাথে মিলে খাবো। এই কথা বলে বাঘ চলে যেতে ইঁদুর সেখানে এসে হাজির হলো। ইঁদুরকে দেখে শিয়াল ব্যস্ত হয়ে তার কাছে এসে বলল, তা ভাই ইঁদুর, তুমি বাঘকে কি বলেছো? বাঘ মশাই ভীষণ রেগে আছে। আমি তাকে অনেক বোঝালাম, কিন্তু তার রাগ কিছুতেই কমছে না। তার সামনে পড়লে আজ আর তোমার রক্ষে নেই। এই সব কথা শুনে ইঁদুর তো এত ভয় পেল যে একেবারে লেজ গুটিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ল। ইঁদুর গর্তে লুকানোর পর বানর এলো সেখানে। বানরকে দেখে শিয়াল বলল, বন্ধু, খবর খুব খারাপ। এইমাত্র তোমাকে খুঁজতে বের হলো বাঘ মশাই। বলল আজ নাকি হরিণের মাংস খেতে ভালো লাগছে না, আছে বানরের মাংস খাবে। বন্ধু হয়ে বন্ধুকে কেউ খায়? ছি 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 ছি। আমি তাকে কত বোঝালাম, কিন্তু সে কিছুতেই আমার কথা শুনলো না। সময় থাকতে তাড়াতাড়ি পালাও বন্ধু। এ কথা শুনে বানর এমন ভয় পেল যে গাছের ডাল ধরে ঝুলতে ঝুলতে চম্পট দিল সেখান থেকে। বানর চলে যেতেই চালাক শিয়াল গায়ে হরিণের রক্ত আর ধুলো মেখে মাটিতে আঁচড় কাটতে লাগলো। তারপর চোখ লাল করে বসে রইল। বেজি হাত মুখ ধুয়ে এসে দেখে এ কি বিভৎস কাণ্ড। বেজি যতই শিয়ালকে বলে কি হয়েছে, শিয়াল ততই দাঁত মুখ খিচিয়ে বেজির দিকে তেড়ে আসে। শেষে বেজি অনেক মিনতি করে বলল, শিয়াল ভাই, কি হয়েছে বলোই না। এবার শিয়াল নাক ফুলিয়ে চোখ পাকিয়ে বলল, বাঘ পালানো, বানর পালানো, এখন বেজি বলে কিনা কি হয়েছে? সময় থাকতে পালা, নাহলে তোকেও ওদের মতো মেরে খাবো। শিয়ালের এমন রাগী চেহারা দেখে আগেই ভয় পেয়ে গিয়েছিল বেজি। এখন এসব শুনে বেজি বলল, হরিণের মাংস আমার দরকার নেই, আমি চললাম। এইভাবে সবাই চলে যাওয়ার পর চালাক শিয়াল একা একা বসে মন ভরে হরিণের মাংস খেতে থাকে। চতুর শিয়ালের আনন্দ আর দেখে কি।